সেই আমি খুনির বদলে খুন চাই। আমি লাশ মাটি দেব না, আমার লাশ আমি ডাঙায় রাখবো, আমি আসামি হাজির করবো, তারপর লাশ মাটি দেওয়া হবে, তাছাড়া মাটি দেওয়া হবে না। তাই একটাও বাঁচতে দেবো না, তুই বুকের খোলাতে একদম ফুলি আমরা কাটি নেবো। কুপাতি যা আমার লেট জমি কাজ নাই, বিচার চালা লাশ মাটি হবে না। জয় আছে আসু। তোমার ভাই বলে তুমি কি করবে? তোর ভাই বলে তুই কি করবি? আমার ছেলে বিনিয়ন নাইতে পারিছে, বিনিয়ন নাইতে। আমার ছেলে কি মারা মারিয়েছে রে আল্লাহ, ও আল্লাহ, আমার ছেলে মেরে ঢেলাইছে, একদম ঢেলাইছে, একদম তুমি কিনেছে। তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা আছে সেই আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই এবং আমি এও বলেছি, পরিবারকে আশ্বস্ত করেছি, যদি 24 ঘন্টার ভিতরে প্রধান আসামিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এদের সবাইকে নিয়ে আমরাও আন্দোলনে নামবো, গ্রেপ্তারের দাবিতে আমরাই আন্দোলনে নামবো এবং রাস্তায় নামবো, এই কথাটাও কিন্তু আমি বলেছি। এই কারণে যে আমরা কোনো হত্যার সমর্থন করি না এবং হত্যাকারী যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের শেষ দাবি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা 2-1 জনের নাম ইতিমধ্যে পেয়েছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত। বিএনপির সঙ্গে 2-1 জন আছে, আবার জামাতের লোকও আছে। আমরা ভাই বোন এক যাইছিলাম, আমি কেবল ঘুমাইছিলাম, এবার উঠে দেখি মারামারি উড়ি আসছে। এবারটা ওই সামনে মোটরসাইকেল অনেক ফেলাই দিয়ে গেছে, যাই করলে কি তারা মোটরসাইকেল ফেলাই দিয়ে গেলাম, তুই কেন আমরা দোষারোপ করবো, কইরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে এবারটা দুটো সামরা ওটাই নিয়ে আইসি অমিন মানে আমাকে ব্যাগ করতেছে, মানে পালু চাচার কাজ, লাবলু চাচার কাজ, ইকবাল চাচার কাজ যাবো, আর আমাকে অমিন ব্যাগ দিয়েছে দুটো সামরা। আর উকের বুঝাচ্ছে আমার মা যে ইগের গায়ে হাত দিস না, তুই খাওয়া যায়, আমরা মানুষ করেছি, খবরদার ইগে গায়ে জন্য একটা হাত দিস না। এবার তারপরে করলে আমরা কারো সময় না, ওই ছোট সাব্বির আছে, হয়তো করছে কি যে তুগের যে ফ্যামিলি যে ছেলেরা আছে তাকে একটাও বাঁচতে দেবো না, তুগের বুকের খোলাতে একদম ফুলি আমরা কাটি নেবো। এই কথা কই আর বড় সাব্বির আইসে ওই আমি এই খাম্পারে না দাঁড়াই রয়েছে, আর বড় সাব্বির আইসে ছেলে মহিলাকে আমি সরাই দিচ্ছে, সেই ওই চাইনিজ স্কুল বলতে সরাই দিয়ে এবার ও দরটা এসে করছে সব কটারে ওই কুপাতি যা, সব কটারে কুপাতি যা। আমার খালা আর আমি কছে আমার সিন্ধু বাইর করছে কি যে তুই পলা, ওর কোনো পলানের লাইন দিইনি। আর এই খাম্পারটা আমার ওই বাচ্চা নিয়ে আমি পলাই চলে আইছি, আর সব মারিছে চাপা বাড়ি, আর আমার বড়বার কুপাইতেছে, আর ওই সাইজে বাড়ি মাথায় কোপ মারিতেছে, আর সব বাড়ি মারিছে। আমাকে দোকানে আইসে ও দাঁড়াইয়ে আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি করতে করতে আমার ভাই চোখের মধ্যে আঙ্গুল চালাইতেছে, দিলে আমি ওরা যাই জড়াই ধরেছি। বড় ভাই কী হয়েছে, গ্যাঞ্জাম করতেছেন কেন? তার কাছে আমি টাকা পাবো, আমি টাকা চাচ্ছি। তা টাকা কিটা পাবে হলো আজিম। তাহলে আজিম এই আসে মোকাবেলার দিক, টাকা ও আমার ভাই যদি না দেয় তাহলে আমি দিয়ে দেবো। এই কথা বলার পরে ও কোনো কথা শুনিনি, ও বাড়ি গেছে মোটরসাইকেল থুয়ে যাই দল ডাকি নিয়ে এসে চাইনিজ স্কুল দিয়ে আমাকে 3 বারই খুপাইছে। বড় সাব্বির, ছোট সাব্বির, আর হচ্ছে সুমন, আরাফাত, ওরা বিএমপি করে, ওরা হচ্ছে ইকবালের লোক। আমি লাশের বদলে আমি বিচার চাই স্যার। পাওনা টাকাকে কেন্দ্র করে এখানে একটা মারামারি হয়েছিল 28 তারিখে সন্ধ্যায়। সেখানে মিন্টু, সেন্টু এবং মিন্টুর যে ভাই পিকুল আহত হয়েছিল। তো আমরা ঘটনার সংবাদ শোনার পর আমরা ওই রাত্রেই মামলা নিয়ে নিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত 2 জন আসামিকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি। এখন লাশ আসবে, স্থানীয় লোকজন আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছে, সবাই থেকে লাশের সাথে জড়িত দাফনায় সে ব্যবস্থা আমরা করব। আর বাদবাকি যে আসামি পলাতক আছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা অতি শীঘ্রই এটা গ্রেপ্তার করতে সক্ষম হব। আমার জানা মতে তারা কোনো দলের সাথে আছে কিনা এরকম জানা নেই। মারামারির পরে আমাদের পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে আসামিরা পালায় যায়। পরিবারের সবার সাথে প্রথম দিন থেকে আমাদের কথা হচ্ছে। আমি নিজেও যশোর মেডিকেল হসপিটালে আমি গিয়েছিলাম, ভিকটিমের সাথে কথা হয়েছিল, পরিবারের লোকজনের সাথে আমাদের সার্বক্ষণিক কথা হচ্ছে। না, আসামি ছেড়ে দেওয়ার কোনো বিষয় নাই। যে আসামি আমরা 2 জনকে ধরেছি তাদেরকে অলরেডি আমরা কোর্টে সুপার্দ করেছি।